দুনিয়া কিন্তু থাকার জায়গা নয় রে। গত কয়েকদিন আগে ফেসবুকে একটা দৃশ্য দেখছো, বাবার লাশ আসছে, মাত্র 3 বছরের পোলা বাবার লাশের পাশে শুয়ে শুয়ে খেলে। দেখছো না? কথা বল না কেন? এই ঘটনা তোমরা যারা দেখছো, আমিও দেখাইছি। আমার একজনে বাবার লাশ পাশে খেতা দিয়ে ঢাকা, 3 বছরের বাচ্চা বাবার পাশে শুয়ে শুয়ে খেলে। যারা এই দৃশ্য ফেসবুকে দেখছে তারাও কান্দে, যারা ওই লাশ দেখতেছে মহিলা পুরুষ সবাই কান্দে। ওই বাচ্চাটারে জিজ্ঞেস করে, বাবা চলে আসো, তোমার বাবা দুনিয়ায় নাই। ওই বাচ্চাটা বলে, আমার আব্বু গত কয়েকদিন আগেও বলছিল আমার জন্য খেলনা লয়ে আসবে। আমার আব্বু আসছে, খেলনা কই গো, বাবার খেলনা গো। ওর জন্য একটা খেলনা কিনে নিয়ে আসছে, এইটা তোমার আব্বু আনছে। না, আমার আব্বু আমারে হাত দিয়ে দিব, তারপরে আমি নিব। জানতে পারলাম ওই ছেলেটার বাড়ি যেখানে, আমি এই সমস্ত আলোচনা বেশি করি বিদায় ওইখানের একটা ছেলে আমারে লেখছে, হুজুর আপনি বললেন এই বাচ্চাটা যখন বাবার কবর দেওয়া হয়েছে, ও তো চাইয়ে চাইয়ে দেখছে আসরের নামাজের সময় যখন ওরে দাফন করে, ওই 3 বছরের বাচ্চা দেখছে এই জায়গায় আমার আব্বারে দাফন করছে। কেউ দেখে না কখন বাচ্চাটা বাবার কবরের পারে যায় কান্দে আর বলে, আব্বু ওঠো গো, আব্বু ওঠো, আব্বা ওঠো, তুমি ওঠো। কত সুন্দর দুনিয়া মাওলা সাজায়া সন্তানের সামনে কেমনে নেয় গো কাড়িয়া, মা বাবার সামনে কেমনে নেয় গো কাড়িয়া। ছেলে কান্দে, মা বাবা বলে পড়িয়া, মা বাবা কান্দে, সন্তান সন্তান করিয়া। কত সুন্দর করে মাওলা দুনিয়া বানায়া, কেন আবার লয়া যায় গো ছাড়িয়া। বিসমিল্লাহির রহমানির রহিম। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। لا إله إلا
ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর যাকিরিন শাকিরিন মুহিব্বিন মুবাল্লিগিন, আল্লাহর প্রিয় মাহবুব বান্দারা, আল্লাহ রাব্বুল আলামিনের দপ্তরে লাখো কোটি শুকরিয়া আদায় করছি, যেই মহান প্রতিপালক আপনাকে আমাকে পবিত্র জুমার দিনে তারই ঘরে আগে আগে এসে বসবার তৌফিকটুকু দান করেছেন। এই মহান মনিবের দপ্তরে সকলে বলে আলহামদুলিল্লাহ। বান্দায় যখন আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করে, আল্লাহ ফেরেশতাদেরকে নিয়ে খুব গর্ব করেন। বান্দায় যখন আল্লাহ পাকের প্রশংসা করে, বান্দাকে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের সামনে অনেক প্রশংসা করে। তার ভিতরে বলে, ফেরেশতারা তোমরা বলেছিলে আমি মানুষ বানাইলে তারা হিংসা মানাহারি মারামারি করবে, দেখো আমার পাগলগুলি মসজিদে জুমার দিনে আগে আগে এসেই আমি রবের প্রশংসা করছি। তখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলতে থাকে, যারা আমার প্রশংসা করছে তারা কি আমাকে দেখেছে? ফেরেশতারা বলে না। তারা কি আমার মৃত্যু দেখেছে? হ্যাঁ, মৃত্যু মানুষ বরণ করে, এটা বসে বসে দেখেছে। মৃত্যু যে কত কষ্ট এটাকে অনুভব করেছে? না। জীবিত অবস্থায় আজরাইলের সাথে দেখা দেওয়ার আগ পর্যন্ত অনুভব করা যায় না মৃত্যু কত ভয়ঙ্কর। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলতে থাকে, তারা যে আমার প্রশংসা করে, তারা যে আমাকে সিজদা দেয়, নামাজ পড়ে, এরা কি আমাকে দেখেছে? না। কোন আশায় করে? তোমার কাছে মাপ পাইবার আশায়, জান্নাত লাভের আশায়, জাহান্নাম থেকে পরিত্রাণ পাওয়ার আশায়। আল্লাহ তখন এক এক করে জিজ্ঞেস করতে থাকে, তারা কি আমার জান্নাতের নিয়ামত দেখেছে? না। জাহান্নামের আযাব ও গজব দেখেছে? না। তাহলে কি জন্য প্রশংসা করে? ফেরেশতারা বলে, মালিক কেন তোমার প্রশংসা করে তুমি ভালো জানো। আল্লাহ বলে, ফেরেশতারা কেন করে, কি জন্য করে, দুনিয়ার কেউ না জানলেও আমি রব জানি। যারা আমার জাহান্নাম না দেখিয়া, জান্নাত না দেখিয়া আমি আল্লাহর প্রশংসা করে, তাদের জীবনের সব গুণ আমি মাফ করে দিছি। রব্বে কারীম আবার জিজ্ঞেস করে, ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমি রব সারা দুনিয়ার মালিক, আমি ইচ্ছা করলে সব পারি, বান্দা সব পারে না। ঠিক না বেঠিক? জোরে কর। আল্লাহ ইচ্ছা করলে সব পারে না?
নেশাখোরকে ওলি বানাই দিতে পারে, পারে না? নদীর এই কুল ভেঙে ওই কুল করতে পারে। আল্লাহ পাক ডাকাতকে চিরতরে ওলি বানাই দিতে পারে। যেরকম ভাবে একটা ঘটনা এরকম আছে, এক ডাকাত নেশাখোর এক পীর সাহেবের কাছে মুরিদ দিতে গেছে। মুরিদ হতে যেয়ে জিজ্ঞেস করে, তুমি জীবনে কি কি গুনাহ করছো তাই কও। বলে, হুজুর আমার জীবনে এমন কোনো গুনাহ নাই আমি করি নাই, তবে আপনার কাছে আমার দরখাস্ত, আমার গুনাহ থেকে মাপ পাওয়ার সিস্টেমটা কি? আল্লাহর ওলি বলে ফেললেন, যদি ঈমান ঠিক থাকে, মুসলমানের ঘরে জন্ম নিয়ে থাকো, ঠিক মতো তওবা করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, ঈমান ঠিক রাখো, আল্লাহ তোমাকে মাফ করে দেবে। ওই ডাকাত বলতেছে, হুজুর আমার জীবনে এমন গুনাহ আছে যেই গুনার কথা কারো কাছে বলতে পারি না। তো সঙ্গে সঙ্গে বলছে, এমন কি গুনাহ তুমি কারো কাছে বলতে পারো না? বলো, হুজুর আমার জীবনে একটা গুনাহ এরকম আছে যে আমি যৌবনের লালসায়, যৌবনের তাড়নায়, যৌবনের খায়ের সাথে নাফসানির পিছনে পড়ে টাকার বিনিময়ে আমি একজনের সাথে অবৈধ কাজ করার জন্য গেছিলাম। নাউজুবিল্লাহ বলেন। আচ্ছা, তারপরে তাকে আমি টাকাও দিয়েছিলাম, তারপরে তার সাথে যখন আমি মিলিত হব, ইন দি মিন টাইমে মেয়েটা কাঁপতেছিল ভয়ে। তা আমি জিজ্ঞেস করলাম, তুই কাঁপস কে? বলে, আমি তোমার কাছ থেকে টাকার বিনিময়ে হয়তো খারাপ কাজ করতে পারি, আল্লাহর ভয় আমার মধ্যে কাঁপতেছে। ওই যুবক বলে, ইয়ার ও আল্লাহর ওলি, আমার ভিতরে এমন ভাবে ওই মেয়েটার কম্পন দেখে আমার ভিতরেও কাঁপনি শুরু হয়ে গেল। মেয়েটা জিজ্ঞেস করে, ভাই রে তুমি কাঁপো কেন? বলে, তুই টাকাও নিলি আবার ভয়ে কাঁপতাছর, আসলে এই ভয়টা কার? মেয়েটা কাঁদে আর বলে, ভাই টাকার বিনিময়ে মানুষ অনেক কিছু করে, কিন্তু কেন জানো আমার ভিতরে বারবার জাগতাছে, আমার মালিক বুঝি সব দেখতাছে। যুবকটা বলে, তাহলে টাকাও নিলি, খারাপ কাজ করতেও দিবি না? মেয়েটা বলে, ভাই রে তুমি যদি টাকা আমারে প্রয়োজন বিদায় দিছো, যদি না করো বিশ্ব নবীর গাড়িতে জান্নাতে যাইবা। যুবক কয়, এই টাইমে তোর এই ওয়াজ, এই টাইমেই ওয়াজ, তুই আগেই আমারে বলতি। মেয়েটা বলে, আমার প্রয়োজন ছিল, কেন নিছি তুমি জানো না? আমার জনম দুঃখিনী মা হলো অসুস্থ, আমার মাকে ডাক্তার দেখাবার জন্য হয়তো তোমার কাছ থেকে টাকা নিছি, কিন্তু আমার অন্তরের ভিতরে আমার মওলার ভয় ঢুকে গেছে। কারণ টাকার প্রয়োজন হয়তো একদিন আমার শেষ হয়ে যাবে, কিন্তু আমি যে তোমার সাথে কাজটা করব এটা তো শেষ হবে না। যুবক বলে, যা তোর টাকা দিছি, তোর সাথে আমি কোনো খারাপ কাজ করব না। আলহামদুলিল্লাহ বলেন। এই যুবক মনে মনে ভাবে, আমি যে খারাপ কাজ করলাম না, টাকাও দিলাম, বিনিময়ে আমি কি পাইলাম? এই যুবকটা কি পাইলাম মনের ভিতরে এই আশা আকাঙ্ক্ষা নিয়ে রাস্তা দিয়ে ঘুরে। এই যুবকটা একজন ইমামের কাছে যে প্রশ্ন করে, হুজুর কেউ যদি খারাপ কাজ করতে যাইও না করে, তার বিনিময়ে কি পাবে? ইমাম সাহেব কোরআন শরীফের আয়াত দিয়ে বলে দিলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া।
কেউ যদি খারাপ কাজ করতে যায় না করে নফসের তাড়নায় আল্লাহর ভয়ে, আল্লাহ তাকে জান্নাতুল মাওয়া দলিল করে দিবে। আর সুবহানাল্লাহ জোরে কোন। ওই যুবক ইমাম সাহেবের মুখ থেকে এই কথা শুনে আরো বেশি পাগল হয়ে গেল। খারাপ কাজ করতে এসে করলাম না, আমার মওলার ভয়ে করলাম না, মেয়েটাও করলো না। আল্লাহ যদি জান্নাত আমাকে দান করে অবশ্যই আমি ভালো কাজ করেছি। এই চিন্তা ভাবনা করে রাস্তা দিয়ে হাঁটে। ইমাম সাহেব বলে দিছে, বাবা তুমি নামাজ ধরো। যখন বলছে নামাজ ধরো, নিশাখোর আর চরিত্র তো খারাপ, ও মনে মনে ভাবতেছে আমি নামাজ ধরলে কি আল্লাহ আমার সিজদা কবুল করবে? কিন্তু আল্লাহ যে কোরআনে বলছে ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ নিশ্চয়ই তোমার অশ্লীল কাজ থেকে ফিরিয়ে রাখবে। সুবহানাল্লাহ জোরে কর। নামাজ অবশ্যই অশ্লীল কাজ থেকে, গুনাহের কাজ থেকে তোমারে ফিরিয়ে রাখবে। তো যুবক নামাজ পড়া শুরু করছে। নামাজ পড়তে 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 এমন একটা পর্যায়ে চলে আসছে যে যুবক আল্লাহর ওলি হয়ে গেছে। আরো জোরে কর, আরো জোরে। যুবক ওলি হওয়ার আগে আর একজন ওলির কাছে গেছে, হুজুর আমারে মুরিদ বানান। আল্লাহর ওলি বলেন, তুই যে মুরিদ হবি, তোর ভিতরে এমন কি জিনিস আছে যে তুই সেটা আমল করতে পারবি? বলে, হুজুর আমার একটা কথা আছে। কি? আমার জীবনে অনেক কথা আছে যেগুলা কারো কাছে বলতে পারি না, বললেই হয়তো মনে করব আমার মা বাবা আমার বাড়ির থেকে তাড়ায় দেবে। যদি আমি বলতে যাই সত্য কথা, আমার বন্ধু বান্ধব আমার সাথে সম্পর্ক রাখবে না, এই ডরে কারো কাছে বলিও না। কিন্তু হুজুর এমন কোনো জায়গা আছে যেই জায়গায় গেলে গুনাহ করলে আল্লাহ দেখব না? আল্লাহর কুতুব বলেন, ঠিক আছে, যে এমন যদি জায়গা তালাশ করে পাস, তোরে আমি পরীক্ষা দিই। এই একটা মুরগি দিলাম, আমার কাছে হাদিয়া আসছে, আর চাকুটাও দিলাম। এমন জায়গায় যে জবাই দিবি যেইখানে দুনিয়ার কেউ দেখব না, আল্লাহও দেখব না। নাউজুবিল্লাহ বলেন না। যুবক চলে গেছে ঘরের পিছনে, মুরগিটারে পাড়াই ধরে জবাই দিবে। দেখে গাছের ডালে বইয়া কাউয়ায় দেখতেছে। আলহামদুলিল্লাহ বলেন না। কেন কাউয়ার কাজ তো মুরগি জবাই দিলে নারী বুড়ি টাইনে নিয়ে খাওয়ানোর কাজ। মুরগির গিরান পাইয়া কাউয়াই দেখছে, এখানে জবাই দেওয়া যাবে না। চলে গেছে গহীন জঙ্গলে, যায় দেখে মুরগির গিরান পাইয়া শিয়ালায় বসে। বোঝেন নাই আমার কথা? এরপরে চিন্তা করে, জঙ্গলে গেলাম পারতাছি না, বিল্ডিংয়ের পিছনে গেলাম তাও পারলাম না, পানির মধ্যে ডুব দিয়ে আমি জবাই দেব। যখন পানির মধ্যে মুরগি নিয়ে নামছে, পানির মধ্যে মাছও হেরে ঠোকরায়। হুজুর বলে দিছে এমন এক জায়গায় যে জবাই দিবি যেখানে কোনো মাখলুক নাই, আল্লাহও নাই, এখানেও তো মাখলুক আছে। অতএব যেখানে আমি যাই সেখানে মওলার মাখলুক আছে। তাহলে বোঝা গেল আমি আর এই মুরগি জবাই দিতে পারবো না। পীর সাহেবের কাছে ছুরি আর মুরগি রিটার্ন দিয়া বলেন, হুজুর বহুত চেষ্টা করলাম, যেখানে মাখলুক নাই, আল্লাহ দেখে না, এমন কোনো জায়গা পাই না। সব জায়গায় আল্লাহর মাখলুক আছে। সাথে সাথে পীর সাহেব বলে, বাবা রে, পাপী যখন যেখানে বসে পাপ করে ওই জায়গায় মওলা সব মাখলুক ফিট করে রাখছে। তুই যেই জায়গায় বসে গাঞ্জা খাবি, গাঞ্জার পুটলা বানাবি, ওই জায়গায় পিঁপড়া আছে, পিঁপড়াও সাক্ষী থেকে গেল। ঠিক না বেঠিক? পিঁপড়া সাক্ষী দেয় না? মদ যেখানে বইয়া খাইবা, যদি কেউ ঘর আটকায় খাইতেছি কেউ দেখে না, অলের সাথে টিকটিকি আছে না নাই? বোঝে নাই মনে হয় আমার সাথে। টিকটিকি আছে না? টিকটিকি বাদ দেন, তেলাস পোকা আছে না? তেলা পোকা বাদ দেন।
আপনার বিল্ডিং এর ছিদ্রের ভিতরে পিপিলে গুলো চাই রয়েছে। আমার আল্লাহ বলে বান্দারে যেটাই যাবে সেখানে আমি না পাইলে আমার মাখলুক পাবি। খবরদার রে বান্দা, ওই মাখলুকটা কিন্তু সাক্ষী থাইকে যায়। যখন তোর মৃত্যুর সময় চলে আসি, দুনিয়ার মানুষ হয়তো তোরে দেখে না, ওই মাখলুকটা আজরাইলের কাছে বলে এই মানুষটা এই পাপ করেছিল, আমি সাক্ষী ছিলাম। ঠিক না? আপনি তো ঠিক পাবেন না যে এই আমার ঘরের টিকটিকি আমার সাক্ষী, আমার ঘরের ছোট্ট ছোট্ট পিপিলিকা তারাও আমার সাক্ষী, আপনি তো জানেন না। এই জন্য রব্বে কারিম এমন এমন জায়গায় পাহারা দিয়ে রেখে দিয়েছে। সব বাদ দেন, আপনার দুই ঘরে দুইজন ফেরেস্তা আছে না নাই? এই দুইটা ফেরেস্তা তো আপনার পাহারাদার, দুইটা রানিং ক্যামেরা। দুইটা রানিং ক্যামেরা, দুনিয়ার ক্যামেরা ফল্ট হতে পারে, কাজ না থাকলে রেকর্ডিং নাও হতে পারে, ইলেকট্রিক সমস্যা হলে আমার ছবি নাও নিতে পারে ক্যামেরায়। কিন্তু এই পাশে যে দুটো আছে ডিএসএল ক্যামেরা লইয়া, যাররা পরিমাণ একটা আওয়াজ একটা শব্দ তাদের কানের বাহিরে যাবে না। আরো জোরে কর, আরো জোরে। এই জন্য আমার যুবক ভাইদেরকে বলবো, সদা সর্বদা যেখানে যে অবস্থায় থাকো আল্লাহকে ভোলা যাবে না। ঠিক না? আল্লাহকে ভোলা যাবে না। এখন যদি বলো হুজুর অন্যায় হয়ে গেছে, পাপ হয়ে গেছে, এখন করবো কি, সে সিস্টেম আছে। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। গুনাহ যখন হয়ে গেছে দেরি করিস না, সবচেয়ে বড় তওবা স্যালেন্ডার কর। স্যালেন্ডার করে আমার লাগে ওয়াদা কর আর করবি না পাপ। যা, আমি তোর গুনাহ মাফ করে দিছি। ইউবাদদিরুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। গুনাহ মাফ করে দিছি, সাথে সাথে গুনার জায়গাগুলো আমি নেকের দ্বারা ভরপুর করে দিয়েছি। ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা। আমার মতো রহমান আর দুনিয়া কেউ পাবি না। ঠিক না বেটি? আল্লাহর মতো রহমান কেউ আছে? ওই যে একজন কথা কয় না, চুপচাপ করে বই রয়েছে, মনে মনে ভাবে আছে মনে হয়। শেখ হাসিনা তো আসিলই, হ্যার দলের লোকের মাফ করে দিছি না, আবার আর এক দল আইবে হ্যার দলের মাফ করে দিব। শেখ হাসিনার আমলে যত মামলা আসিল বিএমপি লাগো, যত নেতাগোতা আসিল 1 ঘন্টার ভিতরে বাইর করে নিয়ে আসছে। তাহলে বোঝা গেল আসলে মামলা না, ওগুলা দলের পরিবর্তনের কারণে মামলা হয়ে গেছে। কথা কর না কেন? এখন সাইদি সাহেব যদি বাইরে থাকতো, আমার মনে হয় 5 লাখ লোকে তারা রিসিভ করে লইত। ওই কাশিমপুর কারাগার ও বোমা দিয়ে উড়াই দিত সাইদিরে বাইর করে লেগে। কথা কর না কেন? তাহলে বোঝা গেল কি জানেন, মামলাও ঘুরে দলের কারণে, কিন্তু আমার আল্লাহর মামলা কোনো দলের কারণে ঘুরে না, একমাত্র ঘুরে দোয়ার কারণে। এটা দলের কারণে চলে না, কিসের কারণে চলে? করে যতক্ষণ ওটা দল না, ওটা দোয়া। সেই দোয়াটা কেমন? ওই যে আল্লাহ বলছে, যখন তোমার তওবা করার জন্য নিয়ত থাকবে তখন অন্য কোনো কাজ করলে চলবে না, সেজদায় বসে বলতে হবে, তুমি মওলা মাফ করে দাও বান্দারে, না জানিয়া করছিলাম গুনাহ জমিনে, তুমি যদি মাফ নাই করবা বান্দারে, বলো তো আমার বান্দা যাবে কার কাছে? নীরবে নির্জনে বসে বসে সিজদার মধ্যে মাথাটা কপালটা ঠেকাইয়া আল্লাহর কাছে কাইন্দে দেখেন, কত মজা লাগে। কথা কর না কে? দেখবেন অনেকে আছে মা মরলে কান্দে, বাপ মরলে কান্দে, ভাই মরলে কান্দে, বান্ধবী মরলে কান্দে, বন্ধু মরলে কান্দে, কিন্তু নিজের যে একটা কান্দন আছে গুনাহ মাফের কান্দন, এটা অনেকেই কান্দে না। এটা সে মনেই করে না যে গুনার করলে যে কাইন্দে কাইন্দে তওবা করতে হয়, এটা বোঝেই না।
এরকম লোক আছে না নাই? ভালো করে বুঝবেন, রসুলের যুগে একটা মহিলা ছিল, তওবাকারিনী মহিলা। আল্লাহু আকবার। এই মহিলা রসুলের যুগে, রসুলের সামনে মুসলমানের মাইয়া শয়তানের ধোকায় পড়া জেনা করে লাইছে। এক ইহুদির সাথে জেনা করে বাচ্চাও পেটে চলে আসছে। বুখারীতে আসছে হাদিস কানা, যাকে বলা হয় ইমরাতে গামেজিয়া। এই মহিলার নাম গামেজ গোত্রের মহিলা ছিল। এই নামটা হাদিসে উল্লেখ করে নাই। তো ইমরাতে গামেজিয়া এই মহিলাটা ইহুদির সাথে টাকার বিনিময়ে অবৈধ কাজ করার কারণে বাচ্চা এসে গেছে। মনে রাখবেন, যেই বিদ্যুতে বাচ্চা হবে দুনিয়ায়, সেটা বৈধ হোক আর অবৈধ হোক, সেটা দুনিয়া আসবেই আসবে। যেই মাখলুক হোক, মানুষ হোক, কুত্তা হোক, বিলাই হোক, গরু হোক, ভেড়া হোক, ছাগল হোক, যেই নাপাকি জিনিসটার ভিতরে আল্লাহ ডিম রেখে দিছে, যেই ডিমে বাচ্চা দুনিয়ায় হবে, যে মাখলুকই হোক, আল্লাহ ওই বাচ্চার দ্বারা দুনিয়ায় মাখলুক আসবে। এটা আল্লাহর ওয়াদা। তো আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই মহিলার বাচ্চা যখন পেটে আসছে, তার ভিতরে ভয় এসে গেছে যে আমার এই বাচ্চা তো অবৈধ। এই অবৈধ বাচ্চা নিয়ে যদি আমি কিয়ামতের মাঠে আল্লাহর সামনে উঠি, আমার অবস্থা তো টাইট করে নেবে। এই বাচ্চার তো কোনো দোষ না। এই বাচ্চাটা আমি ফেলতে যাব, ফেলতে যাইও তো পড়ে না। কারণটা কি? এটা আমি করব কি? এর তো কোনো দোষ না। এই গর্ভ অবস্থায় বিশ্বনবীর দপ্তরে হাইটে চলে গেছে মহিলা। বিশ্বনবীর কাছে যে বলে, ইয়া রাসূলুল্লাহ, কে তুমি? আমি মুসলমান, কি চাও? হুজুর, আমার পেটে যে বাচ্চা, দোয়া করে দেন। যখনই দোয়া করতে যাবে, জিবরাইল নবীর সামনে বলে, নবী মহিলার জিজ্ঞাসা করে, এই বাচ্চা বৈধ না অবৈধ? আপনি যখন দোয়া করে দেবেন, বারাকাল্লাহু ফি হায়াতি ওয়া হামালি ওয়া রিজকি, এই মহিলার পেটের বাচ্চারে ভালো রাখো, সুস্থ রাখো, নেককার বানায়ো। কিন্তু নবী গো, বাচ্চার কোনো দোষ নয়, বাচ্চার বাবাকে জিজ্ঞেস করেন। মহিলা কান্দে আর বলে, নবী গো, এই বাচ্চার বাবা আছে, কিন্তু সে মুসলিম না, তার সাথে আমার বিয়াও তো বৈধ হয় নাই। বিশ্বনবী বলে, এখন আর আমি তোমার সাথে কথা বলতে চাই না। এই বাচ্চা জন্ম নেওয়ার পরে, এরপরে বাচ্চা কোলে করে আসিও। সুবহানাল্লাহ কোন? ভীম ধরে গেছেন গে লাতিমের মতো। মেয়ে কথা কন, মাগনা ওয়াজ শুনতেছেন, তাও আবার আওয়াজ নাই। জেহাদেরই বেটারা লাখ লাখ টাকা দিয়ে ওয়াজ শোনার, মাগনা উনি আগ করেছে বেটারা। এইবার আওয়াজ হইব মেয়ে। তওবা কারে কয়? নবী বলে দিলেন, বাচ্চা জন্ম হওয়ার পরে বাচ্চা কোলে করে আইও। এই মহিলা পুরা 9 মাস, 9.5 মাস বাচ্চা পেটে রাইকে শুধু বলছে, মালিক রে, দুনিয়ায় কান্দাইও, কবরে কান্দাইও না। দুনিয়ায় কান্লে আওয়াজ শুনে, মায়ের শুনে, বন্ধু শুনে, বান্ধবী শুনে, স্বামী শুনে, স্ত্রী শুনে, ভাই বেরাদার সবাই শুনে। কেউ জিজ্ঞেস করে, তোর কি হয়েছে রে বোন, তুই কান্দোস কেন? স্বামীর সামনে কাঁদলে জিজ্ঞেস করে, তুমি কান্দো কেন? মায়ের সামনে কাঁদলে মা বুকের মধ্যে নিয়ে কয়, মা কান্দোস কেন? কবরে যদি কান্দি গো মালিক, ওই কান্না তুমি ছাড়া তো কেউ দেখবে না। আর ওই জায়গার কান্না কেউ মুছাই দেওয়ার মতো নাই। তুমি আমারে কবরে কান্দাইও না। 9.5 মাসে বাচ্চাটা জন্ম নিস। বাচ্চাটা একটা সাদা রুমালে এর মধ্যে পেঁচাইয়া বিশ্ব নবীর দপ্তরে হাজির হয়ে গেছে। নবী দেখে এত সুন্দর ফুটফুটে বাচ্চা, নবীর দেখে মায়া লেগে গেছে। যদিও বাচ্চাটা অবৈধ, বিশ্বনবী বলে,
এখন আর তোমার সাথে আমি কথা বলতে চাই না, বাচ্চা খাওন শিখুক তারপর আইসো। সুবহানাল্লাহ কইলেন না? আর আমার দয়ার নবীরে, দয়ার নবী কারে কয়? এইটা যদি আমাগো জামানা হইতো, এলাকার মেম্বার চেয়ারম্যান কইতো ওরে পাড়া, ঠিক না বেটি? হ্যাঁ মেয়ে জোরে কও। হালাকে কাম চেয়ারম্যানের পোলা পয়সা দাও, ও পোলা বানাই পয়সা এটাই। যদি মেম্বারে পোলাই আকাম করছে, আর দূর মেম্বারে পোলা এটা কি পোলা বানাই পয়সা হয় একটু একটু। যদি হনে এটা গরিব মানুষে করছে, এক মেয়ের সাথে অবৈধ, ধর ওরে পাড়া, এলাকা সারা কর, পিডা, ঠিক না বেটি? এলা আমাদের সমাজের বিচার। আর দোজাহানের বাদশা, তার বিচার দেহ, ইদা হাকামতুম বাইনান নাসিন তাহকুমু বিল আদল। আল্লাহ কোরআনে বলতেছেন, তোমরা যখন বিচার করবা সাক্ষ্য নিয়ে, প্রমাণ নিয়ে, সুন্দর করে আন্তাজে ধরে বিচার করে দিও না। আন্তাজে যখন বিচার করবা, ওই দেশে আইজোক কাইলো গোসু পাইব, কথা কর না কেন? এবং মনে রাখবা, তোমার দেশের যখন জুলুমের সংখ্যা বেশি বেড়ে যাবে, আমি আল্লাহ সহ্য করতে পারবো না। আওয়ামী লীগ এত সুন্দর কাজ করছে, আজকে তাকে এইরকম অধপতন কেন? আওয়ামী লীগের একটা চান্দু আপনি খুঁজা গ্রামে ওষুধ খাইতে পাবেন না, কথা কর না কেন? সব যে পালাইছে, কারণ নাকি পালাবে কে? তারা তো ভালো কাম করছে, হ্যাঁ নিজেরা কয় আমরা ভালো কাজ করছি। 15 বছরে কাম করে একবারে ঢেউয়ে ফেলাইছি পানি দিয়া, তাহলে পলাও কে? পলানের কারণ আছে। কাম করছো ঠিকই, ওই কামের ভিতরে মওলার সাহায্য ছিল না, আল্লাহর সাথে নিয়ে করো নাই, জনগণের হক মাইরা করছো। আল্লাহ পাক বিচার এইভাবেই করছে, কথা কর না কেন? বাংলাদেশ আওয়ামী লীগের আমলে যারা নেতা কথা ছিল, বুকের উপর থাবুর দিয়ে কইতো। কালকে গোলামবাজার মসজিদের সম্মানিত খতিব বিলাল সাহেবের সাথে আমরা একসাথে মাহফিলে ছিল, ওনার গ্রামের বাড়িতে, ওনার বাড়িতে এই রাত্রে। উনি আমার বলতেছে, হুজুর আমার সামনে এক নেতায় এইভাবে থাবড়াই থাবড়াই কয়, আমার মার্কাইটা ভোট দিবি নয় নাকশা উড়াই দেব। তখন আমি আল্লাহরে কইছিলাম, আল্লাহ গো, যারা বুকে থাবড় দিয়ে কয় আমার মার্কা, কিন্তু ভুলেই গেছে যে জিতাও তুমি, ঠগাও তুমি, ক্ষমতা কাইরাও নাও তুমি, ক্ষমতা তুমি তুইলাও দাও তুমি, ঠিক না বেটি? এটা বলার কয়েক মাস পরেই তো হয়ে গেল, ঘটনা ঘটে গেল। কিন্তু সবচেয়ে বড় কষ্ট লাগে, আমরা দুনিয়ায় সবাই বলি আমার আমার, আসলে আমার বলতে যে কিছুই নাই, এটা আমরা ভুলে গেছি। হ্যাঁ জোরে কর, আরো জোরে, আরো জোরে। যদি শেখ হাসিনা বসতো, স্বপ্নেও যদি কোনোদিন দেখতো যে আমার এই 45 মিনিটের ভিতরে আমার বিদায় নিতে হইব, এ কোনোদিন ভাবেও নাই এই বিডি যে আমার এইভাবে যাইতে হইব, কোনো কিছু কাছাইতে পারে নাই। আরে ভাই, কতগুলো 3 পিস তো নেওয়ার দরকার, কাপড় চুপড় তো নেওয়ার দরকার, এটাও কাছানোর টাইম নাই। ওই বুয়াই যে কটা কাছাইতেছে ওই কটাই লয়ে গেছে, তা নাহলে পোলাপন ওইগুলো পাইলো কই? বোঝেন নাই আমার কথা? বুঝতে হবে। তাহলে বোঝা গেল সে প্রিপারেশন নেয় নাই, সে বুঝতেও পারে নাই যে আমার এইভাবে যাইতে হবো। তা না হলে এমন এমন জিনিস নিয়ে পোলাপান মানে উল্লাস করছে যেইগুলা কোনোদিন মানুষ নিয়ে উল্লাস করে না, এটা কথার কথা না। ওইগুলা নিয়ে কেউ থুয়ে যায়, বোঝা গেল সে প্রিপারেশন নিয়ে পারে নাই। মনে রাখতে হবে, এই জমিন এমন একটা জমিন, যেই জমিন কারো হাতে আল্লাহ তুলে দেন নাই, ক্ষমতা তার হাতেই রাখছে। কিছুদিন আপনার হাতে জিম্মাদারি দিয়ে আল্লাহ বইয়া বইয়া লাটিম ঘুরে আর দেখে তুই করস কি, ঠিক না? জোরে কর, আরো জোরে। আল্লাহ এটাও করেন যখন দেখে আরো বাইরে গেছে, ও আগের তো আরো খারাপ কাম করতেছে, তখন আল্লাহ ওরে রিক্সাতে ফেলাইয়া মাজাটা বাইঙ্গা 3 মাস পঙ্গুতে হওয়াই থুয়ে দেয়। তারপরেও দেখেন না ও লুলা ওইয়াও, তারপরে দেখা যায় আকাম করে, তখন আল্লাহ ওর চোখ দুটোর মধ্যে ঘুষি দিয়া চোখ দুটো নষ্ট করে ঘরে কানা বানাই থুয়ে দেয়। এরপরে যখন এরপর আর আকাম কুকাম বা কমে নাই, এরপরে আল্লাহ ওরা প্যারালাইজ দিয়া দেয়। এরপরে যখন দেখা ও ঠিক হয় নাই, এরপরে আল্লাহ ওরে স্ট্রোক করাইয়া গালের মধ্যে দিয়া নাহের মধ্যে দিয়ে নল ঢুকাইয়া, এরপর আমার আল্লাহ কয় এরপরও কি সোজা হবি না? এখন সোজা হইলে কি করে? আল্লাহ তুমি মাফ করে দাও গো মালিক,
আল্লাহ বলে এত আযাব গজব দিলাম সেকালে কইলি না, এখন যখন কইছর যা মাফ করে দিছি। কারণ আমার নাম হলো আল্লাহু গফুরুর রহিম। ওয়াকান আল্লাহু গফুরুর রহিম, আমি মাফ না করে যে পারি না। বাচ্চাটা যখন লয়ে গেছে, হুজুর আমার বাচ্চা এখন দুধ ছাড়া দিছে, দুধ খায় না। নবী কয় কি খায়? বালি খায়। বালি খাইলে হইব না, ও হাত দিয়ে ধরে যেদিন রুটি খাইতে পারবো ওদিন আবার লয়ে আইবা। এটা ঐতিহাসিক আলোচনা না, এটা ডাইরেক্ট হাদিসের কথা। এখন বাচ্চার বয়স হয়ে গেছে 3 বছর, সে রুটি এখন সিরা সিরা টাইনে টাইনে খাইতে পারে। নবীর কাছে গেছে, হুজুর এখন আমার বাচ্চা নিজে ধরে খাইতে পারে। নবী কয় বাচ্চার হাতে রুটি দাও তো, বাবা তুমি খাও তো। বাচ্চা এখন সবসময় কি বাচ্চারা খায়? হ্যাঁ, বাচ্চা ফেলাই দিয়েছে, খাম খাম না। আমি নবী কয় এখনো আমার সামনে খায় নাই, আরো 2 সপ্তাহ পরে আসিও। দেখেন তওবা করার জন্য আল্লাহর বান্দী কত পাগল। ইমরাতে গামিজিয়া বাচ্চাটারে লইয়া 2 দিন পর্যন্ত ঠিক মতো খাওয়ায় নাই, যেন নবীর সামনে যে তুই কামড়ায় কামড়ায় ক্ষুধার যন্ত্রণায় খাস। আজকে সকালবেলা খাওন না দিয়া রুটিটা হাতে দিয়া নবীর সামনে লয়ে গেছে। বাচ্চা নবীর সামনে তার এখন রুটি টাইনা টাইনা খায়। নবী বলে সাহাবীরা রে, এই পাগল রে মাইরে ফেলাবার চেষ্টা করো। ওমরের মতো সাহাবী বলে নবী, এই মহিলার জিনাকারিনী মহিলার আপনি পাগল বলেন? নবী আমার বলে তুই জানোস না রে ওমর, এই মহিলার তওবা যদি এক পালায় দেয়া হয়, মদিনা শহরে যত মেয়ে আছে সব মেয়ের তওবা যদি এক পালায় দেয়া হয়, এই মেয়ের তওবার শূন্যস্থান পুরা হবে না। ওমরের চোখগুলা বড় বড় হয়ে গেল। নবী এমন কি মহিলায় তওবা করলো? নবী আমার বলে ওমর রে, এই মহিলা ভুলে একটা গুনাহ করিয়া মওলার কাছে এই 3টা বছর এমন ভাবে কাঁদছে, সেজদায় বইয়া কাঁদছে, রাতের অন্ধকারে কাঁদছে, ঠিক মতো খায় না, ঘুমায় না। হে জিবরাইল আমার গত রাত্রে বলে দিয়ে গেছে, ও নবী ওই মেয়েটার বিচার করার আগে ওর কানে একটু শুনে দেন, ওর তওবা মওলার কাছে এমন ভাবে কবুল হইছে, আমার আল্লাহ ওর তওবা লইয়া ফেরেশতাদের মধ্যে উল্লাস করতেছে। এ আমার কলিজার টুকরা যুবক ভাইরা, বিশ্বনবী যখন এই মহিলাটা তওবা করাবার জন্য বাবা পাথর মারার জন্য রেডি করে ফেলেছে, মহিলাটার বাচ্চাটা খাবার সামনে নিয়ে মা মা কয়ে ডাকে গো। বিশ্বনবী বলে মনে মনে ভাবছে দেখি বাচ্চার লোভে মহিলা বাচ্চাটা নিয়ে দৌড় দেয় কিনা। শরিয়াত হলো কোনো মানুষকে যখন শরিয়াতের বিচার করা হয়, ও দৌড় দিলে ওরে মারা নিষেধ আছে। নবী ভাবতেছিলেন বাচ্চাটা ছেড়ে দিছি, ওরে যখন পাথর মারতেছে দেখি মৃত্যুর ভয়ে বাচ্চাটার লোভে দৌড়ে যায় কিনা। ওই মহিলা দৌড় দেয় না, তোরে আমি চিনি না, আমার মওলার ভয় আমার অন্তরে। বাজান এখন দিলটা নরম করবেন, চোখের পানি ছেড়ে দিয়ে যুবক কানবা। তওবা কারে কয় রে? যেই তওবার কথা বিশ্বনবী নিজে সাহাবীদের সামনে বর্ণনা করতেন। বাচ্চাটারে এক সাহাবীর কোলে দিলেন,
বাচ্চাটা মা মা কয়ে কান্দে। 3 বছরের বেশি হয়ে গেছে, বাচ্চাটা সবই দেখতেছে, মা রে পাথর মারে, মা বসে আছে বোরকা পরে, বোরকা গুলা ফাটিয়া রক্তগুলা ফিরকি দিয়ে জমিনে ঠ্যাং বায়া বায়া পড়ে। বাচ্চাটা ডাক দেয়, মা গো মা। মা বলে দেখা হবে রোজে মশাই। কেন আমার নবীও তো মায়ের পাগল, আমার নবীও তো বাবার পাগল। ইমরাতে জামিজিয়া যার কথা তাফসিরের প্রত্যেকটা কিতাবে আসছে বাবা, হাদিসের প্রত্যেকটা কিতাবের ভিতরে এই মহিলার কথা আসছে। মহিলা যদিও বাজার কালো হাফসি মহিলা ছিল, নাইজেরিয়ান, কিন্তু আর অন্তরটা আমার মৌলার ভয়ে এমন পরিষ্কার ছিল গো বাবা। অনেকের চেহারা দেখবা কালো, ভিতরটা কিন্তু অনেক ভালো। আমার মালিক বলে, দুনিয়ার মানুষ রে, চেহারা সুন্দর কিন্তু ভিতরটা ময়লা। আমি আল্লাহ তোমার জিন্দেগিটাই মৌলা বানায় দিলাম, কিন্তু চেহারাটা কালো, বেলালের মতো দিলটা ভালো। আমি তোমারে ভালো রাস্তায় পৌঁছে দিলাম। বাজান এবার দিলটা নরম করে দেখো, এক ফোঁটা পানি আসে কিনা। দুনিয়া কিন্তু থাকার জায়গা নয় রে। গত কয়েকদিন আগে ফেসবুকে একটা দৃশ্য দেখছো, বাবার লাশ আসছে, মাত্র 3 বছরের পোলা বাবার লাশের পাশে শুয়ে শুয়ে খেলে। দেখছো না? কথা বল না কেন? এই ঘটনা তোমরা যারা দেখছো, আমিও দেখাইছি। আমার একজনে বাবার লাশ পাশে খেতা দিয়ে ঢাকা, 3 বছরের বাচ্চা বাবার পাশে শুয়ে শুয়ে খেলে। যারা এই দৃশ্য ফেসবুকে দেখছে তারাও কান্দে, যারা ওই লাশ দেখতে আছে মহিলা পুরুষ সবাই কান্দে। ওই বাচ্চাটারে জিজ্ঞেস করে, বাবা চলে আসো, তোমার বাবা দুনিয়ায় নাই। ওই বাচ্চাটা বলে, আমার আব্বু গত কয়েকদিন আগেও বলছিল আমার জন্য খেলনা লয়ে আসবে। আমার আব্বু আসছে, খেলনা কই গো, বাবার খেলনা গো। ওর জন্য একটা খেলনা কিনে নিয়ে আসছে, এইটা তোমার আব্বু আনছে। না, আমার আব্বু আমারে হাত দিয়ে দিব, তারপরে আমি নিব। জানতে পারলাম ওই ছেলেটার বাড়ি যেখানে, আমি এই সমস্ত আলোচনা বেশি করি বিদায়, ওইখানের একটা ছেলে আমারে লেখছে, হুজুর আপনি বললেন এই বাচ্চাটা যখন বাবার কবর দেওয়া হয়েছে, ও তো চাইয়ে চাইয়ে দেখছে আসরের নামাজের সময় যখন ওরে দাফন করে, ওই 3 বছরের বাচ্চা দেখছে এই জায়গায় আমার আব্বারে দাফন করছে। কেউ দেখে না কখন বাচ্চাটা বাবার কবরের বারে যায় কান্দে আর বলে, আব্বু ওঠো গো, আব্বু ওঠো, আব্বা ওঠো, তুমি ওঠো। কত সুন্দর দুনিয়া মাওলা সাজায়া সন্তানের সামনে কেমনে নেয় গো কাড়িয়া, মা বাবার সামনে কেমনে নেয় গো কাড়িয়া। ছেলে কান্দে, মা বাবা বলে পড়িয়া, মা বাবা কান্দে, সন্তান সন্তান করিয়া। কত সুন্দর করে মাওলা দুনিয়া বানায়া, কেন আবার লয়া যায় গো ছাড়িয়া। কবিতার ভাষায় বলে,
এত সুন্দর করে উনি দুনিয়া সাজাইলেন, সব কিছু দিলেন, আবার সব কিছুর মাঝখান দিয়ে লয়ে যাইতেছেন, সবই ওনার খেলা। ঠিক না বেঠিক? জোরে কন, আরো জোরে। এই যে বাচ্চাটা বাবার কবরের ঘরে যে কান্দে, কয়দিন কাঁদবো বলে? কয়দিন কাঁদবো? কেউ আর সান্ত্বনা দিয়ে বলবো তোমার আব্বা এমন দেশে চলে গেছে, আর কোনোদিন আইব না। যাদের মা বাবা এই দুনিয়ায় বাইচা নাই, তাদের বুকের মধ্যে হাত দিয়ে দেখেন, ওদের কলিজাটা আল কাতারার মতো, কই মাছের ভাজার মতো ভাজা হয়ে যায়। কথা ঠিক না বেঠিক? এই জন্য বিশ্বনবী সদা সর্বদাই বলতেন, আমি নবী 6 বছর বয়সে আমার মাকে হারাইয়া আমি মোহাম্মদ জীবনে কোনোদিন সাহাবীদের সামনে কোনোদিন আমি হাসতাম না। যখনই শুনতাম ওই বাড়িতে একটা এতিম আছে আর বাবা অথবা মা মারা গেছে, আমি বিশ্বনবী পাগলের মতো ছুটে যাইতাম, ওই এতিমরে বুকের মধ্যে নিয়ে বলতাম, আমিও তোর মতোই এতিম। আমি ওর সান্ত্বনা দিয়ে গালের মধ্যে মুখের মধ্যে চুমা দিয়ে বলতাম, আজ থেকে আমরা দুইজন একই হয়ে গেছি। ওই যুবক, ওই ছেলে আমার সান্ত্বনা পাইয়া ওর জীবনে সব দুঃখগুলো ভুলে যাইত। আরো জোরে বলতে পারেন না? আরো জোরে বলেন। রসুলের যুগে একজন এতিম, আপনারা জানেন যে এতিমের কথা কোরআনে আল্লাহ বর্ণনা করছে, আম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মা সাইলা ফালা তানহার ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। যুদ্ধের মাঠে তার বাপ মারা গেছে, যুদ্ধের মাঠে নবীরে খুঁজতাছে, নবীরে খোঁজে যে ওনার কাছে গেলে আমি এতিমের ভালোবাসা পাবো। আল্লাহু আকবার জোরে বলেন তো। যখন বলেছে আমি নবীর কাছে গেলে আমার বিচারটা পাবো, তার চাচারা বলতেছে তোর বাপ নাই, তোর দায়িত্ব আমরা নিতে পারবো না। মামারা বলতেছে তোর বাপ নাই, তোর বিচার নিতে পারবো না। এই ছেলেটা বহুত দিন ধরে খুঁজতেছে নবীরে, কই পাই গো? পাইতে 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 বাবা বিশ্বনবী এক সাহাবীর খেজুরের বাগান উদ্বোধন করতে গেছে। আরো জোরে কোন, আরো জোরে। বিশ্বনবী এক সাহাবীর খেজুরের বাগান উদ্বোধন করতে গেছে। ওই ছোট্ট সাহাবী দৌড়ে গেছে, এই বাগানের মধ্যে বলে বিশ্বনবী আছে। সঙ্গে সঙ্গে বলে তুমি কে গো? আমার চিনবে, তোমরা চিনবা না, বিশ্বনবী চিনবে। নবীও তো তার চিনে না, তুমি কে বাবা? আমারে বলে নবী গো আপনি আমার চিনলেন না? না, ওই সময় চিনছিলেন যখন আমার আব্বার লয়ে যুদ্ধে গেছিলেন। আপনি কি দেখেন নাই গো নবী, যখন আমার আব্বা ডাল তরবারির সাথে নিয়ে ঘোড়ার পিছনে পিছনে আপনারা আমির বানাইয়া যুদ্ধের মাঠে যাইতেছিল, আমি বাবার পিছনের থেকে বারবার জামাটা টাইনা ধরছিলাম, বাবা গো যাইবার আগে আমার একটু কোলে লো। আমার বাবা বলছিল তোর চাইতে আমার নবীর ভালোবাসা বড়, নবীর সামনে দুনিয়ার কোনো ভালোবাসা থাকবে না। বারবার বলতেছিলেন, আপনি ঘাটটা ঘুরাইয়া বলতেছিলেন সাহাবীরে তোমার বাচ্চা যখন বারবার তোমার কোলে উঠতেছে একটু আদর করো। তখন আমার বাবারে আপনি বলেছিলেন, আমার আব্বা বারবার বলতেছিল তুই আমার ডিস্টার্ব করস কে? তুই কি জানোস না বিশ্বনবীর সাথে আমি যাইতেছি? তুই যদি আমার এইভাবে ডিস্টার্ব করস আমি যুদ্ধে যাইতে পারবো না, আমার নবীর সাথে যুদ্ধে অংশগ্রহণ করতে পারবো না। নবী সাহাবীর কথা শুনে আর কাঁদে। বাবা তারপরে বলো, নবী খান থেকে আমি প্রায় 1 কিলোমিটার বাবার পিছনে পিছনে হেঁটে হেঁটে গেছিলাম। লাস্টে যখন আমার বাবা পাহাড়ের উপরের থেকে নিচের দিকে নামতাছে, তখন আমার মতো 1-2 জন না আরো কতগুলা বাচ্চা বাবার দিকে তাকাইছিলাম, কিন্তু আমি জানতাম না গো নবী এইটাই আমার বাবার সাথে জীবনের শেষ দেখা। আমি ভাবতেও পারি নাই আমার আব্বা আমার ফাঁকি দিয়ে এইভাবে আপনার সাথে যুদ্ধে যে চলে যাইব।
বাজান কয়েক সপ্তাহ আগে যখন আমি উমরায় যাইতেছিলাম, হঠাৎ করে বিমানবন্দরে দেখি 4-5 বছরের একটা বাচ্চা বাবারে বিদায় দিচ্ছে। ও আমাকে ফ্লাইটে সৌদি যাবে, প্রথম যাইতেছে জীবনের সৌদি। ও যাবে কাজ করার জন্য, ও যাবে চাকরি করার জন্য, আমরা যাবে উমরার জন্য। 4 বছরের বাচ্চাটা বাবার কোলটা ছাড়ে না গো বাবা। বাবার গলাটা এমনভাবে শক্ত করে ধরছে, এই পাও দুটা দিয়ে মাজাটা কেকসি দিয়ে ধরছে। বাবা তুমি যাইতে হয় আমার সাথে লয়ে যাবা। ওর মায় টানে, ওর দাদি টানে, ওর দাদায় টানে, কারো কথা শোনে না। এটা হলো বাপ বেটার বন্ধন, পৃথিবীর কেউ ধরে রাখতে পারে না। কথা ঠিক না বে ঠিক? এদিক দিয়ে বিমানের টাইম হয়ে যাইতেছে, ছেলেটাও বাবার গলা ছাড়ে না। এত টাকা দেয়, এত কিছু দেয়, কোনো রকমভাবে ওরে ছুটাইতে পারে না। বাধ্য হয়েছে এই পুলিশগুলা, তারাও দেখতেছে আমাকে চোখের সামনে। পুলিশগুলো বলে বাবা ছেড়ে দাও, তোমারে কিন্তু আমরা মারবো, তোমার এখানে আসা অনুমতি নাই। ও পুলিশের দিকে তাকায় না, বাবার গলায় এমনভাবে সিনা যোগের মতো ধরছে। আব্বু যাইতে হইলে আমার লয়ে যাইতে হইব, তুমি একা যাইতে পারবা না। বিশ্বাস করেন, চাইছে দেখতেছিলাম কি করে বাচ্চাটারে জোর করে যখন টাই নেওয়ার মা নিচে নামায় গো, বাচ্চাটা দৌড় দিয়ে আবার পুলিশের সামনে ভিতরে ঢুকে গেছে। আনসাররা পুলিশটা জোর করে বাইরে টানে বাইর করছে। বাচ্চাটা চিল্লার বলে বাবা গো তুমি যাও না, আমি মইরা যাবো গো বাবা। আল্লাহর কসম করে বলে দিয়ে যাই, পৃথিবীতে বাবার সন্তানের ভালোবাসা পৃথিবীর কেউ এটা খণ্ডন করতে পারে না। ঠিক ওই সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ আপনি আমার ভুলে গেছেন, বাবার কোলে উঠছিলাম, আপনি আমার থাকতে দেন নাই, জোর করে নামাই দিয়ে যুদ্ধে গেছেন। কিন্তু আমি কি জানতাম ওইটাই আমার বাবার সাথে জীবনের শেষ দেখা। নবী সাহাবীরে কোলে টান দিয়ে নিয়ে বলে আমি ওয়াদা দিলাম আজ থেকে আমি তোমার বাবা। জোরে 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 জোরে, আজ থেকে আমি তোমার বাবা, আয়েশা তোমার মা, ফাতেমা তোমার বোন। ছোট্ট ছেলেটা বলে আমার মা আমার আব্বারে রাইখা পাগল হয়ে গেছে। নবী আমার বললেন আমি তোমার মাকে বিবাহ দিয়ে দিব। বাজান এই কথা কেন বলছি ভালো করে বুঝবেন। রব্বে কারীম এই পৃথিবীতে এমন এমন কিছু দৃশ্য রাইখা দেয় যেগুলো নবীর যুগে ঘটলে কোরআন হাদিসে আসতো, এই জামানায় ঘটলে বাবা ফেসবুকে আসে। ওই দৃশ্যগুলো দেখলে আর কলিজায় মানায় না। ইমরাতে গামেজিয়ার কথা কেন বলছি এখন শুনবেন, আর দিল দিয়ে এক ফোঁটা পানি আনবেন। এই মহিলাকে পাথর মারতে 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 যখন শহীদ হয়ে যায়, বাচ্চাটার জীবনের শেষ দেখা মায়েরে দেখায়। মা সন্তান, মা তো জীবনের অন্তিম শয্যায় যখন ইমরাতে গামেজিয়া জিব্বালা রায়া বুঝাইতে চাই বাবা ও তোর মায়ায় পড়িয়া আমি মাওলার জাহান্নাম কিনতে রাজি না। রসুলের যুগে যদি এইটা হয় গো বাবা, আমি আমার যুবক ভাইদেরকে বলবো জীবনে অনেক নামাজ ছেড়ে দিয়েছো, অনেক গুনাহের মধ্যে লিপ্ত হয়ে গেছো, অনেক তুমি ইচ্ছা করিয়া নামাজ ছেড়ে দিয়েছো, ইচ্ছা করে গুনার মধ্যে পড়ে গিয়েছো, ইচ্ছা করে তুমি নিজেকে নষ্ট করে দিয়েছো নেশা করিয়া। আসো আমার আল্লাহর কাছে তওবা করো। এই মহিলা যদি মাওলার কাছে তওবা পাইয়া জান্নাত কিনে নিয়ে যাইতে পারে, তুমি আর আমিও পারবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ কি খালেস তওবা করা যাবে তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। মনে রাখতে হবে তওবার মেন শর্ত হলো 5 ওয়াক্ত নামাজি হতে হবে। নামাজ ঠিক থাকবে, দুনিয়া সব ঠিক থাকবে। নামাজ তোমার ভিতরে উল্টাপাল্টা হয়ে যাবে, দুনিয়া সব কিছু তোমার থেকে বিদায় নিয়ে যাবে। এমনকি যারা নামাজ ঠিক মতো পড়ে না, ওর চেহারার মধ্যে নূরও থাকে না। অতএব
আবার কলিজার টুকরা যুবক ভাইয়েরা, আজকে অনেক দূরে মাহফিল, চলে যেতে হবে। শুধু একটা কথা বলতে হবে, 5 ওয়াক্ত নামাজ পড়বেন তো ঠিক মতো ইনশাল্লাহ? সবাই পড়বেন তো ইনশাল্লাহ? আর একটা কাজ করতে হবে, মা বাবার খেদমত করতে হবে, মুরব্বীদের সম্মান করতে হবে, রাস্তাঘাটে মুসলমান দেখলেই সালাম দিতে হবে। একটা আমল শিখিয়ে দেয়, সালাম যে ব্যক্তি আগে দেয় সে আগেই জান্নাতে যাবে। শুধু এতটুকু আমলে, যে সালাম দেয়, যে সালামের উত্তর দেয়, সালাম যাকে আপনি দিলেন ওই লোকটাও জান্নাতি, আপনিও জান্নাতি। দোনোজনের আমল একরকম। মিজানের পালায় ওজন দিয়ে দেখা গেছে তারটাও সমান, এরটাও সমান, কিন্তু সালাম আপনি আগে দিছিলেন। এই জন্য রব্বে কারিম ওই লোকটার 500 বছর আগে আপনারা জান্নাতে নেবে। জান্নাত কিন্তু দোনোজনের আছে, দোনোজনের পকেটে গ্রিন কার্ড আছে, জান্নাতে ঢুকবেন আপনি। কিন্তু আপনার যাইতে যাইতে ওই লোকটা 500 বছর আগে ঢুকে যাবে। এখন যদি কোন এই 500 বছর মানে কি, হ্যাঁ রে মিয়া 500 বছর, 40 বছর আগে কি করছে তাও আপনার মনে নাই, কথা কর না কেন? হ্যাঁ 40 বছর ছাত্র জীবনে কি করছেন সব মনে আছে। ওইটা মনে আছে যে গ্রাম অঞ্চলে বিড়ি জুড়িবার খারাই আছে আন কইলে মুখ ছিলেন, ওইটা মনে আছে, কথা কর না কেন? হাডুডু খেলাইতে যাইয়া খাল পারে ঠ্যাং কেটে গেছিল, ঠ্যাং ভেঙে গেছিল, ইয়ে মনে আছে, কথা কন? ক্লাস 5-এর বছর কয়টা সেমরির সাথে প্রেম করছিলেন, ওইগুলো মনে আছে। কিন্তু আরও যে কত ইতিহাস আছে সব তোর মনে নাই, আছে নাকি? হ্যাঁ কথা কস্তা কাবেড়া যুবক। আল্লাহ বলেন সব যদি তোরে আমি মনে রাখতাম তাহলে তুই আমার ছোট ভাই হয়ে যেতি। তোর মনে নাই, আমি রবের মনে আছে। আর আমার মনে আছে বিদায় যে ব্যক্তি জীবনের গুনার কথা মনে করে, এক একটা গুনার কথা মনে করে তওবা করবে, আমি সব গুনার কথা যদি তোর মনে রাখি তোর ভিতরে কষ্টটা বেশি থাকবে। সব গুনার কথা মনে রাখবো না, তোর একটা গুনার কথা আমি মনে করাই দেবো যে এইটা গুনার কথা মনে করে তুই কান, কিন্তু কানবি একটা গুনাহ টার্গেট করে, মাফ করে দেব জীবনের সব গুনাহ। আমি এমন একজন রব, কারণ আমি সব, তো সব গুনাহ। গত 3 বছর আগে কোন হানা আকাম করছেন ওইটা মনে আছে আপনার? হ্যাঁ, এই বছরের 24 সালের জানুয়ারি মাসের 23 তারিখ কি করছেন তাও তো মনে নেই। জানুয়ারির 23 তারিখ কোন জায়গায় খাইছেন, কোন জায়গায় কোন বাজার থেকে বাজার করছেন তাও তো মনে নেই, কথা কন না কেন? হ্যাঁ মনে আছে কোনটা? গত বছর 31 ফার্স্টে 31শে ডিসেম্বর কি আকাম করছিলা ওইটা মনে আছে, কথা কন না কেন? কিন্তু জানুয়ারির 5 তারিখ কি করছিল তা মনে নেই। হ্যাঁ আর একটা জিনিস মনে থাকবো, 5ই আগস্ট কিয়ামত পর্যন্ত বাংলাদেশে মনে থাকবো, কথা কন। 15ই আগস্ট মনে থাকবো। আল্লাহ বলেন সব দিবস আমি তোকে মনে রাখাবো না, কিছু কিছু দিবস মনে রাখাবো, তোকে গুনাহ মাপের লেগে কিছুটা সিস্টেম থাকবো, কথা কন না কেন? জীবনে কত পাপ করছেন হে পাপের কথা মনেও নাই, ওটা ডাকিয়ে গেছে। আর ওর সাথে এমন এক বড় পাপ করছেন ওইটা ডাকিয়ে গেছে। এরপরে আবার আর একটা বড় পাপ করছেন ওইটা আবার ডাকছে। আল্লাহ বলে সব মনে রাখাবো না, তোর জীবনের একটা পাপের কথা আমি মনে করাই দেবে, এইটা ধরেই তওবা কর। একটা ধরে তওবা করবি, আল্লাহ বলে ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিন হাসানা, ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিন হাসানা। তওবা করছরে একটার কথা মনে করে আমি মাফ করে দেব তো সব। এই জন্যই তো আমি রব, আমি সব। ইনশাল্লাহ খালেস তওবা করা যাবে তো ইনশাল্লাহ? হ্যাঁ আইন তওবা করি, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবে ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিল আযীম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তওবা করছেন তো? কালেমা পড়ছেন তো? কালেমাও বললেন, তওবাও বললেন, এখন তার গুনাহ থাকবো না, থাকবো? কি সুন্দর, এটা তোমার পক্ষে হয়েছে, লেগার না মাথা ঝুলাইতেছে। খালি মুখ দিয়ে করলে যদি তওবা হয়ে যাইতো তাহলে তো তুমি ফেরেশতাই হয়ে যেতা। প্রতি জুমাই তো আমরা তওবা করাই, প্রতি জুমাই তো কালেমা পড়াই। এই পড়ে না? নামাজের পরে হুজুর তওবা পড়ে না? আপনিও পড়েন, হুজুরও পড়ে। যদি সব তওবা প্রতি জুমার তওবা কবুল হইতো তাহলে তো ডাইরেক্ট আপনি জিবরাইলের ছোট খালতো ভাই হয়ে যেতেন আপনি। না গো,
আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। তওবা করতে হবে ইমরাতে গামিজিয়ার মতো। বাচ্চাটা 3 বছর হয়েছে, রুটি খাওয়া শিখছে, তারপরে এর ভিতরে অন্তত আরো 200 বার বিশ্ব নবীর কাছে গেছে। হুজুর এখন খাইতে পারে, এখন আলা খাইতেছে, এখন দুধ খাইতেছে, হুজুর এখন জন্ম নিছে, কতবার বিশ্ব নবীর কাছে গেছে শুধু একটা তওবার প্রায়শ্চিত্ত ভোগ করার জন্য। অতএব আল্লাহ তাআলা বুঝে বুঝে